আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা ইসমাইল বংশ সম্পর্কে। চলেন শুরু করা যাক। মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান ইসমাইল। পরে সেখানে আসেন ইয়ামন থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম। তারা হাজেরার অনুমতিক্রমে জমমকূপের পাশে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন। অতঃপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে বা গৃহ নির্মিত হয়। অতঃপর ইসমাইলের বংশধরগণই মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন। তাদের মাধ্যমেই সর্বত্র তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ে। ইসমাইল আজীবনশীয় বংশের নবী ও শাসক ছিলেন। তারপরে তার পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং বা গৃহের তত্ত্বাবধানে পবিত্র দায়িত্ব পালন করেন। ইসমাইল পুত্র নাবেদ এর বংশধরগণ উত্তর হেজায় শাসন করেন। তাদের বংশধর ছিলেন ইয়াছরিবের আউস খাওরাজ গোত্র। ইসমাইলের অন্য পুত্র কায়দার এর বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 21তম ঊর্ধ্বতন পুরুষ। 1. মক্কার অবস্থান। মক্কাকে পৃথিবীর নাভিস্থল বলা হয়। কুরআনে একে উম্মুল বোরা বা আদি জনপদ বলা হয়েছে। আম 6-92, সূরা 42-7। অর্থ ধ্বংসকারী, অর্থ ধ্বংস করা। মক্কাকে মক্কা বলার কারণ দুটি। এক, জাহেলি যুগে এখানে কোন জুলুম ও অনাচার টিকতে পারত না। যেই কোন জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত। এজন্য এর অন্য একটি নাম ছিল শশা, অর্থ বিতরণকারী, বিশুদ্ধকারী। কোন রাজা বাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে। এর অন্য একটি নাম হলো বাক্কা, যার দুটি অর্থ রয়েছে। এক, ভেঙ্গে দেওয়া। সে কারণেই বলা হয় এটি প্রতাপশালী অহংকারীদের ঘাড় মটকিয়ে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায়। 2, এর অর্থ ভিড় করা ও কান্নাকাটি করা, কেননা মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে। ইবনু হিশাম 1-114। জাহেলি যুগে হামলাকারী কাফের নেতা ইয়ামনের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন। কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেমদের আল্লাহ সাথে সাথে ধ্বংস করেননি তাদের ঈমানের কারণে। তাদের কঠিন শাস্তি পরকালে হবে যদি নাকি তারা তওবা না করে মৃত্যুবরণ করে। আজও যদি কোন কাফের শক্তি বা ধ্বংস করতে চায় সে আল্লাহর গজবে সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আমি হারামকে অর্থাৎ কাবা শরীফের চারদিকের নির্ধারিত সীমিত স্থানকে নিরাপদ স্থান করেছি, অথচ তাদের চতুষ্পার্শ্বে যারা আছে তারা উৎখাত হয়। আনকাবুত 29-67। তিনি আরও বলেন, যে ব্যক্তি এখানে হারামে সীমালঙ্ঘনের মাধ্যমে পাপকার্যের সংকল্প করে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো। হজ্জ 22-25। 2, চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কা নগরী। পূর্ব দিকে আবু কুবাইস পাহাড় এবং পশ্চিম দিকে আইকা পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে। এর নিম্নভূমিতে বা গৃহ অবস্থিত, যার চারপাশে কুরাইশদের জনবসতি। নবচন্দ্রের 2 কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি, যারা যুদ্ধ বিগ্রহে পটু ছিল। কুরাইশ বংশ কিনানার দিকে সম্পর্কিত, যারা মক্কার অনতিদূরে বসবাস করত। এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয়। সে কারণ মক্কায় আগত কাফেলা সমূহ সর্বদা নিরাপদ থাকত। মক্কার সামাজিক অবস্থা। খ্রিস্টীয় 5ম শতাব্দীর প্রথমভাগে কুছাই বিন কিলাব কুরাইশ গোত্রনেতাদের জমা করে সমাজ ব্যবস্থাপনার একটা ভিত্তি দান করেন। অতঃপর হারামের আশপাশের গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে বাড়ি ঘর তৈরির সূচনা করেন, যা মক্কাকে একটি নগরীর রূপ দান করে। ইতিপূর্বে এখানকার বৃক্ষসমূহকে অতি পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটা হতো না। কুছাই ছিলেন প্রথম নেতা যিনি এখানকার বৃক্ষ কর্তন শুরু করেন। অতঃপর তিনি তার সন্তানদের নগরীর ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব প্রদান করেন, যেমন হিজাবা অর্থ বা গৃহের তত্ত্বাবধান, সিকায়া অর্থ হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন, রিফাদা অর্থ হাজিদের আপ্যায়ন ও মেহমানদারি। এজন্য সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো, যা দিয়ে অভাবগ্রস্ত হাজিদের আপ্যায়ন করা হতো। লেওয়া অর্থ যুদ্ধের পতাকা বহন করা, নাদোয়া অর্থ পরামর্শ সভা, যেখানে বসে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সমস্যাগুলির সুষ্ঠু সমাধান করা হতো এবং সামাজিক ঐক্য বজায় রাখা হতো।
কুছাই নিজেই এর দায়িত্বে ছিলেন এবং তিনি এর দরজাটি বামুখী করেন। বস্তুতপক্ষে দারুন নাদোয়া ছিল মক্কা নগররাষ্ট্রের পার্লামেন্ট স্বরূপ। কুছাই বিন কিলাব ছিলেন যার প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্রনেতা ছিলেন যার মন্ত্রিসভার সদস্য। বহিরাগত যেসব ব্যবসায়ী মক্কায় ব্যবসার জন্য আসতেন, কুছাই তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করেন, যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উৎসে পরিণত হয়। এভাবে কুছাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ সামাজিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে পরিণত করেন। পরবর্তীতেও যা অব্যাহত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তালেব। জমম কুয়া ও মক্কার নেতৃত্ব। মক্কার প্রধান আকর্ষণ হল জমম কুয়া ও গৃহ। দুটিই আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন। জমম ও গৃহের সেবা ও তত্ত্বাবধান কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল, তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেষারেষি ও হানাহানির অন্যতম প্রধান কারণ। তৃষিত হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমম কুয়ার সৃষ্টি হয়। বুখারী 3364। পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করে ইয়ামন থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের মাধ্যমে মক্কায় জনবসতি গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে গৃহ নির্মিত হয়। বাকারাহ 2:125। ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন। অতঃপর তার সন্তানেরা বংশ পরম্পরায় জমম ও বার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। কিন্তু পরবর্তীতে বনু জুরহুম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে। তারা বহিরাগতদের উপর জুলুম করে, এমনকি বার উদ্দেশ্যে প্রদত্ত উপঢৌকনাদি ভক্ষণ করে। ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আবদে মানাত বিন কিনানা ও গুবশান বিন আহর মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন। বনু জুরহুম মক্কা থেকে বিতাড়িত হয়ে ইয়ামনে ফিরে যাওয়ার সময় জমম কুয়া বন্ধ করে দিয়ে যায়। পরবর্তীতে বনু বকরকে হটিয়ে বনু মক্কার একক ক্ষমতায় আসে এবং তারা কয়েক যুগ ধরে উক্ত মর্যাদায় আসীন থাকে। এ সময় কুরাইশ বংশ বিচ্ছিন্ন ও বিভক্ত ছিল। পরে তারা কুছাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতায় আসে। কুছাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরদাদা হাশেমের দাদা। কুছাই গোত্রের শেষ নেতা হুলাইল বিন হুবশিয়া এর কন্যা হুব্বা কে বিবাহ করেন বিধায় তারা পরবর্তীতে সর্বদা বনু হাশেমের মিত্র ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের ভাগিনার সন্তান বলত। তাছাড়া বনু ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার জামাতা কুছাইকে পরবর্তী নেতা হিসাবে অচিহ্নিত করে গেছেন। ইবনু হিশাম 1:113-18। এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথমে বনু জুরহুম, অতঃপর বনু খুজা, অতঃপর বনু কুরায়েশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে কুরায়েশ বংশ মক্কার নেতৃত্বে ছিল। অনুমান করা হয়ে থাকে যে বনু জুরহুম 2100 বছর, বনু খুজা 300 বছর মক্কা শাসন করেন। তাদের পর থেকে কুরায়েশ বংশ মক্কা শাসন করে আর রাহিকো 28-29। পক্ষান্তরে বনু আহর হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বকর সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধী জোটের মিত্র ছিল। সে কারণ পরবর্তীতে বনু আহর উপর বনু বকরের হামলা ও হত্যাকাণ্ডের ফলেই হুদায়বিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কা বিজয় ত্বরান্বিত হয়। কুরায়েশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরায়েশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাশেম গোত্র। আব্দুল মুত্তালিবের স্বপ্ন। কুছাইয়ের পর পর্যায়ক্রমে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব মক্কার নেতা হন, তিনি পরপর 4 রাত্রি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে তাকে কুয়া খনন করতে বলছে। চতুর্থ রাত্রিতে তাকে কুয়ার নাম জমম ও তার স্থান নির্দেশ করে দেওয়া হয়। তখন আব্দুল মুত্তালিব তার একমাত্র পুত্র হারেজকে সাথে নিয়ে স্থানটি খনন করেন। এ সময় তার অন্য কোনো পুত্র সন্তান জন্মলাভ করেনি। কুরাইশদের সকল গোত্র এই মহান কাজে তার সাথে শরিক হতে চায়। তারা বলে যে এটি পিতা ইসমাইলের কুয়া, অতএব এতে আমাদের সবার অধিকার আছে। আব্দুল মুত্তালিব বললেন, স্বপ্নে এটি কেবল আমাকেই খাসভাবে করতে বলা হয়েছে, অতএব আমি তোমাদের দাবি মেনে নিতে পারি না। তখন ঝগড়া মিটানোর জন্য তারা এক গণৎকার মহিলার কাছে বিচার দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু হেজায় ও শামের মধ্যবর্তী উক্ত দূরবর্তী স্থানে পৌঁছার আগেই যখন গোত্রনেতারা পানির সংকটে পড়ে যায় এবং তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কায় পতিত হয়ে নিজেরা নিজেদের কবর খুঁড়তে শুরু করে,
তখন আল্লাহর রহমতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের তলার মাটি দিয়ে মিষ্ট পানি উথলে ওঠে, যা কওমের সকলে পান করে বেঁচে যায়। এতে তারা কুয়ার উপরে আব্দুল মুত্তালিবের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা সকলে মিলে তার নিকটেই এটি সোপর্দ করে। ঘটনাটি খুবই প্রসিদ্ধ ছিল, যা হযরত আলী রাহ হতে হাসান সনদে ইবনু ইসহাক বর্ণনা করেছেন। ৩ এভাবে পানির মালিকানার সাথে সাথে বনু হাশিমের উচ্চ মর্যাদা ও নেতৃত্ব সকলের অন্তরে দৃঢ় আসন লাভ করে। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বনৎকার মহিলার কাছে না গিয়েই ফিরে আসেন। জমম কূপের মালিকানা নিয়ে আর কখনোই ঝগড়া করবেন না বলে তারা প্রতিজ্ঞা করেন। এরপর থেকে হাজিদের পানি পান করানো, সিকায়া ও তাদের খাওয়ানো সহ আপ্যায়ন, রিফাদা করার মর্যাদাপূর্ণ দায়িত্ব স্থায়ীভাবে বনু হাশেমের উপর ন্যস্ত হয়। উল্লেখ্য যে, ইতিপূর্বে কুরাইশগণ বা থেকে দূরে বিভিন্ন কূপ খনন করে পানির চাহিদা মিটাতেন। ইবনু হিশাম 1-42-47। বনু জুরহুম মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় জমম কুয়ায় 2টি সোনার হরিণ, বর্ম, তরবারি ইত্যাদি ফেলে যায়। অতঃপর উক্ত তরবারি উঠিয়ে আব্দুল মুত্তালিব বাগৃহের দরজা ঢালাই করেন এবং হরিণ 2টিকে দরজার সামনে রেখে দেন বলে যে সব কথা চালু আছে, তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ৪ আব্দুল মুত্তালিবের মানত। আল্লাহর হুকুমে জমম কুয়া খনন ও তার তত্ত্বাবধায়কের উচ্চ মর্যাদা লাভের পর কৃতজ্ঞতা স্বরূপ আব্দুল মুত্তালিব আল্লাহর নামে মানত করেন যে, যদি আল্লাহ তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই বড় হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায়, তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবহ করবেন। অতঃপর লটারিতে বারবার আব্দুল্লাহর নাম উঠতে থাকে, অথচ সেই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান। তখন তিনি বললেন, হে আল্লাহ, সে অথবা 100 উট। এরপর লটারিতে পরপর 3বার 100 উট উঠে আসে। তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন। ৫ হাকিম বিন হেয়াম রাহ বর্ণিত জয়ীফ হাদিসে এসেছে যে, এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 5 বছর পূর্বের ঘটনা। হাকিম 6043 549 উক্ত ঘটনাটি প্রমাণিত নয়, তবুও যদি সত্য হয়, তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে, আল্লাহ আব্দুল মুত্তালিবের মানত পরিবর্তনের মাধ্যমে আব্দুল্লাহর ঔরসে তার শেষনবীর জন্মকে নিরাপদ করেছেন। ফালিল্লাহিল হামদ। নিঃসন্দেহে আল্লাহর কৌশল বুঝা বান্দার পক্ষে আদৌ সম্ভব নয়। উল্লেখ্য যে, আমি 2 জবিহ এর সন্তান, অর্থাৎ জবিহ ইসমাইল ও জবিহ আব্দুল্লাহর সন্তান বলে যে হাদিস প্রচলিত আছে, তার কোন ভিত্তি নেই। হাকিম 4048 2-559, সিলসিলা জয়ীফা 331। মক্কার ধর্মীয় অবস্থা। বাগৃহের কারণে মক্কা ছিল সমগ্র আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয়। সে কারণ খ্রিস্টান রাজারা এর উপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত। এক সময় ইয়ামনের খ্রিস্টান নরপতি আব্রাহা নিজ রাজধানী ছান আতে স্বর্ণ রৌপ্য দিয়ে বাগৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ্জ করার নির্দেশ জারি করেন। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি, বরং একজন গিয়ে তার ওই নকল বাগৃহে পায়খানা করে আসে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রায় 60,000 সৈন্য ও হস্তিবাহিনী নিয়ে মক্কায় অভিযান করেন বাগৃহকে ধ্বংস করার জন্য। অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সামন্ত সহ ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এই ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাত্র 50 বা 55 দিন পূর্বে এই অলৌকিক ঘটনা ঘটে। বস্তুত এটা ছিল শেষনবীর আগমনের আগাম শুভ সংকেত মাত্র। ইবনু আব্বাস বলেন, উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ 10 বছর যাবৎ পূর্ণ তাওহীদবাদী ছিল এবং মূর্তিপূজার শিরক পরিত্যাগ করেছিল। হাকিম 3975, সিলসিলা সহিহা 1944। সমগ্র আরব উপদ্বীপে মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ও ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে। হারাম শরীফের উচ্চ মর্যাদার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে, চোর ডাকাতেরাও তাদেরকে সমীহ করত। এটাই যেখানে বাস্তবতা, সেখানে এই যুগটিকে জাহেলি যুগ কেন বলা হয়? এর কারণ সম্ভবত এটাই ছিল যে, তারা ইব্রাহিম এর অনুসারী এবং তাওহীদপন্থী হওয়া সত্ত্বেও শিরকে লিপ্ত হয়েছিল। তারা আল্লাহর বিধান সমূহকে অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরেই মূর্তিপূজার মতো নিকৃষ্টতম শিরকের প্রবর্তন করেছিল।
তারা শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও তাকে অস্বীকার করেছিল। নিঃসন্দেহে এটা ছিল তাদের সবচেয়ে বড় জাহেলিয়াত ও সবচেয়ে বড় মূর্খতা। আর এ কারণেই জ্ঞানের পিতা আবুল হাকামকে মূর্খতার পিতা আবু জাহল লকব দেওয়া হলো। 6. বস্তুত ইসলামের বিরোধী যা কিছু সবই জাহেলিয়াত। আল্লাহ বলেন, তবে কি তারা জাহেলিয়াতের বিচার ফায়সালা কামনা করে? অথচ দৃঢ় বিশ্ববাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কে আছে? মায়েদাহ 5:50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত। আহমাদ হা 17209, তিরমিজি হা 2863, মিশকাত হা 3694। উল্লেখ্য যে জাহেলি আরবি সাহিত্যের ইতিহাস ইসলাম আগমনের পূর্বে 150 বছরের বেশি নয়। সিরাহ সহিহা 1:79। শিরকের প্রচলন। মক্কার বাসিন্দারা মূলত হযরত ইসমাইল এর বংশধর ছিল এবং তারা জন্মগতভাবেই তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী ছিল। তারা বা গৃহকে যথার্থভাবেই আল্লাহর গৃহ বা বায়তুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই তথা হজ্জ ও উমরাহ করত এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোন নবী না আসায় শয়তানি প্ররোচনায় তাদের সমাজনেতা ও ধনিক শ্রেণীর অনেকে পথভ্রষ্ট হয়ে যায় এবং এক সময় তাদের মাধ্যমেই মূর্তি পূজার শিরকের প্রচলন হয়, যেভাবে ইতিপূর্বে নূহ এর কওমের মধ্যে হয়েছিল। এক কুরাইশ বংশের বনু খোয়া গোত্রের সর্দার আমর বিন লুহাই অত্যন্ত ধার্মিক, দানশীল ও দরবেশ স্বভাবের লোক ছিলেন। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধভক্তি পোষণ করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম ও আউলিয়াদের মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান তাকেই বেছে নিল তার কার্যসিদ্ধির জন্য। একবার তিনি শামের বালকা অঞ্চলের মাআবো নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবাল মূর্তির পূজা করে। তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে, আমরা এই মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমালিকা গোত্রের লোক এবং ইমলিক বিন লাবেও বিন শাম বিন নূহের বংশধর। 7. আমর ভাবলেন, অসংখ্য নবী রাসূলের জন্মভূমি ও কর্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হোবল মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করে, তখন আমরাও এটা করলে উপকৃত হব। ফলে বহু মূল্যের বিনিময়ে আমর একটা হোবল মূর্তি খরিদ করে নিয়ে গেলেন এবং মক্কার নেতাদের রাজি করিয়ে বা গৃহে স্থাপন করলেন। কথিত আছে যে একটা জিন আমরের অনুগত ছিল। সেই তাকে খবর দেয় যে নূহ এর সময়কার বিখ্যাত শুয়া, ইয়াগুজ, ইয়া, উক্কো, নাসর, নূহ 71-এর 23 প্রতিমাগুলি জেদ্দার অমুক স্থানে মাটির নিচে প্রথিত আছে। আমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনে তেহামায় রেখে দিলেন। অতঃপর হজ্জ এর মৌসুমে সেগুলিকে বিভিন্ন গোত্রের হাতে সমর্পণ করলেন। এভাবে আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল এর দিনে পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রবর্তন করেন। আর রাহিকো 35 অতঃপর বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে। নূহ এর কওমের রেখে যাওয়া শুয়া, ইয়াগুজ, ইয়া, উক্কো, নাসর, নূহ 71-এর 23 প্রভৃতি মূর্তিগুলি এখন ইব্রাহিমের বংশধরগণের দ্বারা পূজিত হতে থাকে। যেমন বনু হুজাইল কর্তৃক শুয়া, ইয়ামনের বনু জুরাশ কর্তৃক ইয়াগুজ, বনু খায়ওয়ান কর্তৃক ইয়া, উক্কো, জুলকুলা কর্তৃক নাসর, কুরাইশ ও বনু কেনানা কর্তৃক হুবাল ও হুয়া, তায়েফের বনু ছাক্কিফ কর্তৃক লাত, মদিনার আউস ও খাওরাজ কর্তৃক মানাতো, বনু তাই কর্তৃক ফিলস, ইয়ামনের হিমিয়ার গোত্র কর্তৃক রিয়াম, দাউস ও খাচ, আম গোত্র কর্তৃক জুল কাফফাইন ও জুল খালাসা প্রভৃতি মূর্তি সমূহ পূজিত হতে থাকে। ইবনু হিশাম 1-77-87। এভাবে ক্রমে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে। ফলে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগৃহের ভিতরে ও চারপাশে 360টি মূর্তি দেখতে পান। তিনি সবগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দেন ও বাগৃহ পানি দিয়ে ধুয়ে ছাফ করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সম্মুখে স্বপ্নে জাহান্নামকে পেশ করা হলো। অতঃপর আমাকে দেখানো হলো আমর বিন আমের আল খুজাইকে। জাহান্নামে সে তার নারী ভুঁড়ি টেনে বেড়াচ্ছে। এ ব্যক্তি প্রথম তাদের উপাস্যদের নামে উট ছেড়ে দেওয়ার রেওয়াজ চালু করেছিল,
যা লোকেরা রোগ আরোগ্যের পর কিংবা সফর থেকে আসার পর তাদের মূর্তির নামে ছেড়ে দিত। ওইসব উট সর্বত্র চড়ে বেড়াত। কারু ফসল নষ্ট করলেও কিছু বলা যেত না বা তাদের মারা যেত না। ৮. ২. তারা মূর্তির পাশে বসে তাকে উচ্চকণ্ঠে আহ্বান করত ও তাদের অভাব মোচনের জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা জানাত। তারা ধারণা করত যে এই মূর্তি তাদেরকে আল্লাহর নৈকট্যশীল করবে, জুমার ৩৯-৩, এবং তাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে, ইউনুস ১০-১৮। ৩. তারা মূর্তির উদ্দেশ্যে হজ্জ করত, তাওয়াফ করত, তার সামনে নত হতো ও সিজদা করত। তাওয়াফের সময় তারা শিরকি তালবিয়া পাঠ করত। হে আল্লাহ, আমি হাজির, তোমার কোন শরিক নেই, কেবল ওই শরিক যা তোমার জন্য রয়েছে। তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। মুশরিকরা লাব্বাইকা লা শারিকা লাকা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কাদ কাদ থামো থামো বলতেন। ৯. এজন্যই আল্লাহ বলেছেন, তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে অথচ সেই সাথে শিরক করে, ইউসুফ ১২-১০৬। ৪. তারা মূর্তির জন্য নর ন্যায় নিয়ে আসত এবং মূর্তির নামে কুরবানি করত, মায়দা ৫-৩। ৫. তারা মূর্তিকে খুশি করার জন্য গবাদি পশু ও চারণক্ষেত্র মানত করত, যাদেরকে কেউ ব্যবহার করতে পারত না, আনো আম ৬-১৩৮-১৪০। ৬. তারা তাদের বিভিন্ন কাজের ভালো মন্দ ফলাফল ও শুভাশুভ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকারের তীর ব্যবহার করত, মায়দা ৫-৯০-৯১, যাতে হ্যাঁ, না, ভালো, মন্দ ইত্যাদি লেখা থাকত। হোবল দেবতার খাদেম সেগুলো একটি পাত্রের মধ্যে ফেলে তাতে ঝাঁকুনি দিয়ে তীরগুলি গুলিয়ে ফেলত। অতঃপর যে তীরটা বেরিয়ে আসত সেটাকেই তারা ভাগ্য মনে করত এবং সে অনুযায়ী কাজ করত। ৭. এতদ্ব্যতিক তারা জ্যোতিষীদের কথা বিশ্বাস করত এবং বিশেষ বিশেষ নক্ষত্রকে মঙ্গলামঙ্গলের কারণ মনে করত। বুখারী হা ৮৪৬, মুসলিম হা ৭৩, মিশকাত হা ৪৫৯৬-৯৭। ৮. তারা পাখি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজের শুভাশুভ ও ভালো মন্দ নির্ধারণ করত এবং পাখি ডাইনে গেলে শুভ ও বামে গেলে অশুভ ধারণা করত। মুসলিম হা ৫৩৭, মিশকাত হা ৪৫৯২। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলত এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করত। ছাফফাত ৩৭-১৫০-৫২, ১৫৮-৫৯। তারা নিজেদের জন্য পুত্র সন্তান ও আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করত। নাজম ৫৩-২১-২২। বিদ আতের প্রচলন। মূর্তি পূজা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দিনে ইব্রাহিমের উপরে সঠিকভাবে কায়েম আছে। কেননা আমর বিন লুহাই তাদের বুঝিয়েছিলেন যে এগুলি ইব্রাহিমী দিনের বিকৃতি নয়, বরং ভালো কিছুর সংযোজন বা বিদ আতে হাসানা মাত্র। এজন্য তিনি বেশ কিছু ধর্মীয় রীতি নীতি চালু করেছিলেন। যেমন ১. তারা হজ্জের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারাম এলাকার অভ্যন্তরে। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না বা সেখান থেকে মক্কায় ফিরে আসা অর্থাৎ তাওয়াফে এফাজা করত না, যা ছিল হজ্জের সবচেয়ে বড় রুকন। তারা মুজদালিফায় অবস্থান করত ও সেখান থেকে মক্কায় ফিরে আসত। সেজন্য আল্লাহ নির্দেশ দেন, অতঃপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসো তাওয়াফের জন্য, যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফাত থেকে। বাকারা ২-১৯৯। বুখারী হা ১৬৬৫, মুসলিম হা ১২১৯-২০। ২. তারা নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল যে বহিরাগত হাজিগণ মক্কায় এসে প্রথম তাওয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় পোশাক পরিধান করবে। সম্ভবত এটা তাদের অর্থনৈতিক স্বার্থদুষ্ট বিদআত ছিল। যদি কেউ আর্থিক কারণে বা অন্য কারণে তা সংগ্রহে ব্যর্থ হয়, তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এবং মেয়েরা সব কাপড় খুলে রেখে কেবল ছোট্ট একটা কাপড় পরে তাওয়াফ করবে। এতে তাদের দেহ এক প্রকার নগ্নই থাকত। ইবনু আব্বাস বলেন, পুরুষেরা দিনের বেলায় ও মেয়েরা রাতের বেলায় তাওয়াফ করত। তাদের এই অন্যায় প্রথা বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেন, হে আদম সন্তান, প্রতি সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান কর। রাফ ৭-৩১। তাদের কাছ থেকে পোশাক কিনতে বাধ্য করার জন্য তারা এই বিধানও করেছিল যে যদি বহিরাগত কেউ উত্তম পোশাকে এসে তাওয়াফ করে, তাহলে তাওয়াফ শেষে তাদের ওই পোশাক খুলে রেখে যেতে হবে, যার দ্বারা কেউ উপকৃত হতো না। ইবনু হিশাম ১-২০২। ৩. তাদের বানানো আরেকটা বিদআতি রীতি ছিল এই যে তারা ইহরাম পরিহিত অবস্থায় স্ব বাড়ির সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করবে,
কিন্তু বাকি আরবরা সকলে স্ব স্ব বাড়ির পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে, সম্মুখ দরজা দিয়ে নয়। এভাবে তারা তাদের ধার্মিক